ক্রেতা নেই, তাই বাজারের পাশে এভাবেই পড়ে আছে মিষ্টি কুমড়া। এই চিত্র রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার। কৃষকরা বলছেন অনুকূল আবহাওয়ায় এবার বেশ ভালো ফলন হয়েছে সবজিটির, তবে কমেছে চাহিদা। তাই বিক্রি করতে না পারায় ব্যবহার করছেন গরুর খাবার হিসেবে। বিক্রি করতে পারতেছি না, আমাকে তো অনেক লস হইতেছে। যে আমরা খেত করছি, এখানে এটি তো বিক্রি করতে হইব, নাহলে তো আমরা সংসার চলবো না, খাইতে পারবো না। ব্যাপারী পাইতেছি না, বেচার জন্য ব্যাপারীর কাছে জিজ্ঞাসা করলে কয় তো খাইতেছে না, এখন আমরা কি করব? যদি খাইতো তাহলে আমরা নিতাম। করলেন এক বিঘে খরচ গেছে প্রায় 20-25 হাজার টাকার মতো, আর এখন ব্যাপারী মনে করলেন বলতেছে 10,000 টাকা। কৃষকদের দাবি, এবার সার, বীজ, কীটনাশক সহ অন্যান্য উপকরণ বাবদ প্রতি বিঘায় তাদের খরচ হয়েছে 20 থেকে 25,000 টাকা, কিন্তু মিলছে না এর অর্ধেক দামও। লেবার যে আপনার গাড়ি গুড়ি ভাড়াতে মনে করেন 20,000 খরচ হয়। এনে যারা ক্ষেত খোলা করছে সব কৃষকই ধরা, পিজে ধরা, টমাটো ধরা, বাগুনে ধরা, মিষ্টি কুমড়ায় ধরা। আর কিভাবে বাঁচবো আমরা? তাই মিষ্টি কুমড়া লাগাইছি, এখন তো কৃষক বাঁচছে না, দাম নাই। আমরা শুনি বাজারে খুব দাম, আমরা তো দাম পাইতেছি না। ব্যবসায়ীরা জানান, রমজানের মিষ্টি কুমড়ার খুব একটা কদর না থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতির। এখন রোজার মাসে এখন মিষ্টি কুমড়া খাচ্ছে না, প্রচুর আমদানি, 6 টাকা 7 টাকা বিক্রি হচ্ছে, তাও কাস্টমার নাই। 6 টাকা কেজি, 8 টাকা কেজি, এর বেশি আর বেশি পারতেছি না আমরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মাসখানেক পরেই ন্যায্য দাম পাবেন কৃষকরা। অনেকগুলা সবজি বাজারে আসে, যেটা দেশের পরিস্থিতিতে বাজার দর কিছুটা কম থাকাতে কৃষক দাম কম পাইছে। একেবারে লোকসানের সম্মুখীন না হলেও লাভ কম হয়েছে, তবে শেষের দিকে সবজিদের ভালো দাম পেয়েছে, কৃষক অনেকটা পিছিয়ে বসে উঠছে। এবছর রাজবাড়ীর 550 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 16,200 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।